আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব ভীষণ সুস্বাদু পালং শাকের একটি রেসিপি। শিং মাছ দিয়ে পালং শাকের ঝোল। এই শিং মাছ আর পালং শাকের ঝোলটা সাদা গরম ভাত দিয়ে খেতে এতটা মজার এবং টেস্টি, সবাই চেটেপুটে খাবে। রান্না করাটাও খুবই সহজ, খুবই সিম্পল এবং কমন একটি রেসিপি। তাহলে চলুন আমি কিভাবে রান্না করি দেখে নেই। আমি এখানে 2 আঁটি পরিমাণ পালং শাক নিয়েছি। শাকগুলো ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণে কম বেশি করে রান্না করতে চাইলে শাকটা সেভাবেই নিয়ে নিতে হবে। তবে পালং শাক অনেকটাই কমে যায় রান্না করার সময়। পালং শাকটা রান্না করব শিং মাছ দিয়ে। তার জন্য আমি এখানে 6টা শিং মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো। আমি এখানে জিরার গুঁড়া দিচ্ছি না, চাইলে জিরার গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর শাকটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে, সেই অনুযায়ী মরিচের পরিমাণটা দিয়ে দিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা শিং মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি আগে থেকে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল তরকারিটা রান্না করব। আর শিং মাছগুলো আগে থেকে কষিয়ে নিলে খেতে খুবই টেস্টি হয়। তো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে আমি মাছটাকে একটু কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে শিং মাছটা কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে মাছগুলো তুলে নেব। শাকের সাথে মাছগুলো এভাবে কষিয়েও রান্না করা যায়, আবার মাছগুলো সরাসরি শাকের সাথে দিয়েও রান্না করা যায়। তো আমি সবগুলো মাছ মশলা থেকে তুলে নিয়েছি। এখন এই মশলার মধ্যে শাকগুলো দিয়ে দেব। পালং শাকটা খেতে খুবই সুস্বাদু। শীতের এই পালং শাকটা সবাই ভীষণ পছন্দ করে খেতে। এখন শাকগুলোকে একটু উল্টাপাল্টা করে দেব। শাকে একটু জাল হলে যখন কমে আসবে তখন শাকগুলোকে ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে। শাকগুলো কমে গিয়েছে। এখন উল্টাপাল্টা করে শাকটা খুব ভালো মতো কষিয়ে নেব একটু। আর শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। পালং শাকে প্রচুর পরিমাণে পানি থাকে, এই পানিতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আলাদা করে কোনো পানি দিতে হবে না। আর শাকটা আমি ঢেকে রান্না করব না। ঢেকে রান্না করলে শাকের যে সবুজ রঙটা সেটা নষ্ট হয়ে যায়। ঢাকনা ছাড়াই শাকটা রান্না করে নেব, তাহলে শাকের সবুজ রঙটাও ভালো থাকবে, দেখতেও ভালো লাগে। শাকটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর শাকটা সেদ্ধও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সেই কষিয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো করে ভালোভাবে একটু নেড়ে দেব। এখানে শিং মাছের পরিবর্তে পছন্দসই যে কোনো মাছ দিয়ে এই পালং শাকটা রান্না করে নেওয়া যায়। পালং শাক মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর সবাই ভীষণ পছন্দ করে এই রান্নাটি। তো মাছ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি শাকের সাথে মিলিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা খুব বেশি থাকবে না, অল্প অল্প ঝোল রাখবো, সে আন্দাজেই পানিটা দিয়ে দিলাম। আর শাকটাও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে আর আমি ঝোলটা টানিয়ে নিয়েছি। এরকমই ঝোল রাখবো। এর থেকে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। তবে আপনাদের পছন্দ মতো এখানে ঝোল রাখতে পারেন। তো শিং মাছ দিয়ে পালং শাক রান্নাটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার শীতের পালং শাক দিয়ে শিং মাছের ঝোল তরকারি। সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।